हम जो चलने लगे हैं ये रास्ते। এই পুরো বরফ জমে গেছে, স্নোফল হচ্ছে। আর ওইটা হচ্ছে ওল্ড মোনাস্ট্রি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি কাজা ভিলেজে। इस राह पे है घर तेरा अक्सर वाह। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। হচ্ছে টাইমিং 10টা থেকে 1টা ওয়ার্কিং আওয়ার্স। ভেতরে পোস্টম্যানও রয়েছে। এই আমরা চলে এসেছি সেই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, পিকিং পোস্ট অফিস। আজকে আমরা তাবো ভিলেজ থেকে, এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম আমরা মাত্র এই খাব ব্রিজ, যেটা খাবের এখানে চলে এসেছি। এখানে হচ্ছে সতলুজ আর স্পিতি রিভারের কনফ্লুয়েন্স বা মিলনস্থল, যেটা এই আমরা একদম নদীর কাছে চলে এসেছি আরো। আর পাহাড়ে প্রতিটা গ্রামই একটু দেরিতে ঘুম ভাঙে, পুরো শান্ত পরিবেশ। এই তো পাশে বললাম না, দুজন ফরেনার ডান্স করছে। এখানে ইসরায়েল থেকে দুজন রাইডার এসছে। হ্যালো, India is the best. থ্যাংক ইউ, Is থ্যাংক the ইউ। best. Hey guys, on the YouTube channel, if you can only do subscribe down here. Subscribe button helps him a lot. This is a very precious Indian guy that told me we are on the way in the Himachal Pradesh, Spiti to Kinnaur. Subscribe down here. तू सफर मेरा है, तू ही मेरी मंजिल। যে হোটেলে রয়েছে ওই হোটেলের ওনারেরই আপেল গাছ রয়েছে। এখানে গোল্ডেন আপেল, এটা একই গাছে গোল্ডেন আপেলও রয়েছে, Grafting. গ্রাফটিং করা। আবার এখানেই এই রেড আপেলও রয়েছে। বিশাল বড় বড়, সত্যি এরকম পাহাড়ি গ্রাম নদীর ধারে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাবো ভিলেজ, স্পিতি জেলার মধ্যে যেটা পড়ে তাবো ভিলেজ। গতকাল আমরা কল্পা থেকে এই তাবো ভিলেজে এসছি, প্রায় 168 কিলোমিটার। আর পুরো রাস্তায় কালকে বৃষ্টি ছিল, ওয়েদার খুব খারাপ ছিল। আর তার মধ্যে মাঝে মাঝে দু এক জায়গায় স্নোফলও হয়েছে রাস্তার, সেটা আমাদের রোড জার্নিতে আপনারা দেখতে পাবেন। আর এই তাবো ভিলেজের এত সুন্দর ভিউ, চারপাশে পুরো স্নোফল হয়েছে। আপনাদের একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। পাশে পুরো স্নোফল হয়েছে। গতকাল আমরা যখন 5টা 5-এ এসে পৌঁছলাম তখন এত বরফ ছিল না। আর এখন চারপাশে মাউন্টেন দিয়ে ঘেরা, খুব সুন্দর এই তাবো ভিলেজ, ছোট্ট গ্রাম। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার দেখাচ্ছে -3। আর বিকেলের দিকে
দেখাচ্ছে যে প্রায় -8 পর্যন্ত হতে পারে এবং আরো স্নোফল হওয়ার সম্ভাবনা। আমাদের আজকে কাজে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ বলে আমরা এখনো ডিসিশন নিতে পারিনি। ওই জন্য আমরা হয়তো এখানেই আজকে স্টে করে যেতে পারি। আর ওইখানে আমাদের গোল্ডিকে পার্ক করা রয়েছে। এটাই হচ্ছে তাবর চক বা মেন মার্কেট চক, যেটা বলে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ গর্বের সাথে উঠছে। জয় হিন্দ, জয় ভারত। এই হচ্ছে ওয়ান্ডারফুল স্পিতি ভ্যালি। এই আমরা তাবো ভিলেজের মধ্যে রয়েছি, আর এদিকে স্নোফল কি সুন্দর হচ্ছে দেখো, পুরো পাহাড় বরফে ঢাকা। ওয়ান্ডারফুল ভিউ। হোটেলে রয়েছি, হোটেলের ওনারেরই আপেল বাগান, ভর্তি হয়ে রয়েছে গাছে আপেল। প্রতিটি গাছে আপেল ভর্তি হয়ে রয়েছে। এখানে আবার গোল্ডেন আপেল একদম পেকে রয়েছে। আর সকালে এত ঠান্ডা, আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে -4 ডিগ্রি। ইভিনিং এ বলছে আরো স্নোফল হওয়ার চান্স, এটা -8 ডিগ্রিতে চলে যেতে পারে। তাবতে আমাদের সকালের বেডটি এসে গেছে, আর এদিকে এত সুন্দর ভিউ, আবার পুরো কুয়াশা এসে গেছে। এদিকে স্নো পিক পাহাড়। এত ঠান্ডা, তিনজনেই এই তাবো ভিলেজে বেডটি হচ্ছে। এখানে আমরা আজকেও স্টে করব। আমি বাইরে গিয়ে খোঁজ নিয়ে এলাম। বাইরেটা দেখো, হাওয়া দেখাচ্ছে কত। বাইরে যেটুকু খোঁজ নিয়ে আসলাম, এখন চন্দ্রতাল পুরো বরফে বন্ধ, মানে আর্মি থেকে যেতে দিচ্ছে না। গতকাল যারা গিয়েছিল তাদেরকেও ফিরিয়ে দিয়েছে, কাজা থেকে সব ফিরে আসছে। তো আমরা ভেবেছিলাম কাজা যাব, কিন্তু যেহেতু চন্দ্রতাল আমাদের যেতে পারবো না। কাজার দিকে পুরো, কাজাতে পুরো বরফ পড়ে, মানে এখানেই স্নোফল হচ্ছে, কিন্তু কালকে আমরা আসার সময় স্নোফল পেয়েছি। কাজাতে পুরো, মানে পুরো ভাবে পুরো রাস্তায় বরফ। আজকে দুপুরের পর থেকে স্নোফল হওয়ার প্রেডিকশন রয়েছে কি -8 টেম্পারেচার দেখাচ্ছে, যার ফলে আমরা বাড়ছে, কালকে দেখাচ্ছে 9, তারপরে আমরা আজকের দিনটা এখানেই দুদিন, মানে তাবতেই দুদিন স্টে করছি। আর যাক, আমরা যেটুকু আমাদের অ্যাডভেঞ্চার স্পিতি ভ্যালি হয়ে গেছে, এটাই হর হর মহাদেব বাবা বা জয় মাতা দির আশীর্বাদে আমরা যেটুকু করেছি। খারদুংলা যাওয়ার ছিল, খারদুংলা পুরো বরফ পড়ে গেছে, আমরা যেতে পারিনি। এইবারে অনেকটা আগে হয়েছে, মানে অনেকটা আগে। গেলবার বোধহয় আমরা 9 তারিখে ইয়েতে গেলাম, প্যাংগং এ গেলাম 9 তারিখে, তখনও কিন্তু এত হয়েছে, হালকা ফুলকা স্নোফল হচ্ছিল, এত নয়। কিন্তু এইবারে অনেক আগে বরফ পড়েছে। আমরা সকালে একটু ফ্রেশ হয়ে ওই মনাস্ট্রি আর স্পিতি রিভারটা ঘুরে দেখবো। আজকে স্টে করছি। জলের কালারটা, আমাদের হোটেলে আমরা রয়েছি ব্যালকনিতে, আর এখানে লাইভ স্নোফল হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। তো একটা ভিডিও বলতে, ভিডিওটা পাঠাবো। প্রচন্ড ঠান্ডা, সত্যি সুন্দর ভাই, সত্যি সুন্দর। লাদাখে কিন্তু স্নোফল, ভিডিও তুলবো কি, কাঁপছি ঠান্ডায় হাওয়াতে। মন পড়ে গেছে। আমরা তো আজকে
যার জন্যই আমরা আর আজকে কাজার দিকে যাইনি, বলছে এইখানেই প্রচুর স্নোফল হবে এখন। এই যে স্নোফল, ওই যে ওই যে ওই যে, সত্যি সেই কলকাতা থেকে আমরা জার্নি করে, অ্যাডভেঞ্চার জার্নি করে আজকে এসেছি বিভৎস স্পিতি ঠান্ডা, ভ্যালিতে। বিভৎস ঠান্ডা। এরকম লাইভ স্নোফল পাবো। রুমে বসে দেখছি বাইরে স্নোফল হচ্ছে, ওই জন্য একটুখানি না ভাবছিলাম আসবো কি আসবো না। যাক, হর হর মহাদেব, জয় মাতা দি। আমাদের স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশ ট্যুর সাকসেসফুল। এই যে পাহাড় পুরো উপরে একটা মনাস্ট্রি রয়েছে, এই দেখতে পাচ্ছেন গাছের মধ্যে। এই এখন জোর হচ্ছে। महेंद्र भैया बहुत अच्छा है। লাইট স্নোফল, হ্যাঁ এই দেখো প্রচুর হচ্ছে। আপনাদের আমাদের রুমের ভেতর থেকে এখন দেখাচ্ছি। আরে এদিকেও তো প্রচন্ড হাওয়া, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে বেরিয়ে যা স্নোফল হচ্ছে, যেমন তো ওই হাওয়াটার জন্য ঠান্ডাটা লাগছে। আর পুরো সাদা বরফগুলো উঠছে, এত ভালো লাগছে দেখতে। আমরা যেমন এই ফার্স্ট টাইম মানে স্নোফল লাইভ হচ্ছে এই ফার্স্ট টাইম দেখলাম। লাদাখে কিন্তু স্নোফল না না, লাদাখে আমরা যখন গেছি বরফ পড়ে রয়েছে সেটা দেখেছি, যে রাস্তা মানে আগের দিন হয়তো বরফ পড়েছে, রাস্তার দুধারে বরফ। আমাদের পেহেলগামে যেমন আমাদের গাড়ির ওপর বরফ পড়ে রয়েছে, কিন্তু সেটা রাতে পড়েছে। দিনের বেলা এরকম পুরো বরফ পড়ছে পুরো, এটাই ফার্স্ট টাইম। না না, এটাই ফার্স্ট টাইম। হোটেলের ছাদে চলে এসেছি স্নোফল দেখার জন্য, লাইভ স্নোফল দেখতে পাচ্ছেন ক্যামেরায় উড়ে উড়ে আসছে। আমার জ্যাকেটও পড়ছে, দেখুন প্রচন্ড হাওয়া। আমরা স্পিতি ভ্যালির তাবো ভিলেজে রয়েছি হোটেলে। হোটেলের ভেতর থেকে এরকম স্নোফল দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরকে এই দেখাচ্ছি। স্নোর মধ্যে ওইগুলো মেলে রেখেছে, দেখো চাদরগুলো, প্রচন্ড হাওয়া, স্নোফল হচ্ছে। এই হচ্ছে এখানে টাওয়েল মেলে রেখেছে শুকোতে, ওগুলো শুকোতে Live দিয়ে দিবে ভগবান স্নোফল। জানে। আমাদের ফার্স্ট হ্যাঁ, টাইম হোটেলের এক্সপিরিয়েন্স টাওয়েলগুলো লাইভ দিয়ে স্নোফল। ছেঁটেছে ধুলো। তবে এদিকে যেটা দেখলাম খুব পরিষ্কার। আর ওদিকে সব স্নো পিক মাউন্টেন সব ঢেকে গেছে। একটু আগে সব পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছিল বরফ। ব্রেকফাস্ট চলে এসছে, এত ঠান্ডা আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না নিচে, সব হোম ডেলিভারি। দেখাচ্ছি আপনাদের কি কি ব্রেকফাস্ট নেওয়া হয়েছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি পনির পরোটা, আর এদিকে আলু পেঁয়াজ পরোটা, এর সাথে দিয়েছে আচার, এখানে আছে বাটার। ব্রেকফাস্ট করতে করতে এদিকে লাইভ স্নোফল দেখছি। এই দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি হিমাচল প্রদেশের স্পিতি জেলার তাবো গ্রামে, আর এখানে লাইভ স্নোফল হচ্ছে। এখন বিছানায় বসে বসে স্নোফল দেখছি। আমরা সেই কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে আমাদের হোন্ডাই গ্র্যান্ড i10কে নিয়ে এসছি। কিন্নর কৈলাস কমপ্লিট করে আমরা স্পিতি ভ্যালিতে এসছি, আর আমরা সেই লাইভ স্নোফল পাচ্ছি। আমাদের কাছে এটা গ্রেট অ্যাচিভমেন্ট, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এই মুহূর্তে রয়েছি হিমাচল প্রদেশের স্পিতি ডিস্ট্রিক্টের তাবো ভিলেজে। এরকম লাইভ স্নোফল মানে এই ফার্স্ট টাইম আমরা দেখলাম, মানে রাস্তা দেওয়ার সময় বরফ দেখেছি। এবার আমরা একটু সামনে মনাস্ট্রিটা দেখতে যাব। আবার বৃষ্টিও শুরু হয়েছে অল্প অল্প। দেখি আমরা সামনে মনাস্ট্রিটা আর নদীটা দেখে আসবো। সব ছাতা মাথা দিয়েই যেতে হবে, প্রকৃতি কোনোভাবে আমাদের আটকাতে পারবে না। বেরিয়েছি যখন আমরা বেরোবো। আমরা গতকালকে এই কেশাং গেস্ট হাউস এটাতে রয়েছি। আমরা এই উপরের রুমটায় রয়েছি, আর এটা হচ্ছে এই একদম তাবু ভিলেজের
মধ্যে মাঝখানে। আর এদের এই বুকিং নাম্বার হচ্ছে এটা। এই পাহাড়ের কোলে আমাদের গোল্ডি চলে এসছে যে সুদূর কলকাতা থেকে আজকে স্পিতি ভ্যালির তাঁবুতে। আরে বাবা, এটা সেই মিরিকের। আরে সাবাস। এই তাঁবুতে সব এরা আমাদের মানে দেখলেই সব চলে আসে। ওরা সব বৃষ্টির মধ্যেই সবাই আসছে। তাঁবুর সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো প্রায় 1000 বছরের পুরনো তাঁবু মনাস্ট্রি। পুরো বৃষ্টি হচ্ছে এখন, আমরাই মনাস্ট্রিতে এসেছি। এদিকে মনাস্ট্রির কাজ হচ্ছে রিপেয়ারিং এর। মনাস্ট্রির ভেতরে ঢোকার গেট বন্ধ, বাইরে থেকেই দেখে আমরা বেরিয়ে যাব। এই বৌদ্ধ মঠটি 1996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশাল বড়। এটি ভারতের অন্যতম প্রাচীন কার্যকরী বৌদ্ধ মঠ হিসাবে পরিচিত। এই মঠের ভেতরের প্রাচীন দেওয়াল চিত্র, মাটির মূর্তি ও শিল্পকর্মের জন্য একে অজন্তা অব দ্য হিমালয়াস বলা হয়ে থাকে। সব বুদ্ধের ছবি দেওয়া আছে। তাঁবু গ্রামে মূলত তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন উৎসব পালিত হয়। এই উৎসবগুলিতে প্রার্থনা, মুখোশ নৃত্য, লোকসঙ্গীত ও স্থানীয় খাবারের বিশেষ আয়োজন হয়ে থাকে। সামনেই হেলিপ্যাড রয়েছে, আমরা এই হেলিপ্যাডের দিকে যাচ্ছি। আর ওখানে স্পিতি রিভারও রয়েছে। আমরা চলে এসছি হেলিপ্যাড গ্রাউন্ডে। এই পুরোটাই হেলিপ্যাড গ্রাউন্ড। এমার্জেন্সিতে বা কোনো কালচারাল প্রোগ্রামে এখানে মিনিস্টাররা যখন আসে এই হেলিপ্যাডে এখানে ল্যান্ড করে। সামনেই রয়েছে স্পিতি রিভার। এখন একটু বৃষ্টিটা কমেছে আবার। এই হেলিপ্যাড এখান থেকেই নদীতে যাওয়ার, এখান থেকে রাস্তা বানিয়ে দিয়েছে ঢালাই একদম। আমরা মনাস্ট্রি দেখে চলে এলাম। এখন একটু বৃষ্টিটা কমেছে, ঢালাই রাস্তাতে এবার রিভারের দিকে যাচ্ছি আমরা। ছেলে শর্টকাট নিয়ে নিয়েছে, মিসেসের একটু কোমরে প্রবলেম আছে, ওই জন্য ওদিক দিয়ে ঘুরে আসছে। এই মুহূর্তে আমরা রয়েছি হিমাচল প্রদেশের স্পিতি জেলার তাঁবু গ্রামে। আর এই তাঁবু গ্রামের সামনে রয়েছে স্পিতি রিভার বা স্পিতি নদী। ওয়ান্ডারফুল ভিউ, একটা 360 ভিউ দিয়ে দিচ্ছি। আবার অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাঁবু গ্রামের চারিদিকে শুষ্ক পাহাড় ও ঠান্ডা মরুভূমির মতো দৃশ্য দেখা যায়। রাতের দিকে এখানে অসাধারণ তারাভরা আকাশ দেখা যায়। জলের কালার কি অসাধারণ কালার। ছিল একদম নদীর কাছে চলে গেছে ওখানটায়। জলের এখানে যা ফোর্স আছে, কেউ যদি পড়ে একদম পাল্টে। ওই পাথরটার এখানে যদি ওইদিকে পড়ে বাড়িতে। তাহলে আমরা যে কলকাতা থেকে হিমাচল প্রদেশ আমাদের যে জার্নি, অ্যাডভেঞ্চার জার্নি শুরু করেছিলাম, আজকে মোটামুটি সাকসেসফুল। কেমন লাগছে বলো? সুপার সে ভি উপর। সত্যি তাই, ভালো জায়গা, কিছু বলার নেই। মানে একদম মন শান্তি, চোখ শান্তি।
আমরা যে এতদিন জার্নি করে এলাম, মানে এরকম ভিউ, এত সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। ভালো সিমলা, সবাই আমার সিমলা 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 ভালো, বাট এইটা একটা মানে অসাধারণ, সেই মানে এর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ওইদিকের পাহাড়গুলো জাস্ট একবার দেখাও, পুরী মানে কি যে, মানে এগুলো ভাষায় বলা যাবে না মানে যে এত রুক্ষ পাহাড়, অথচ এর মধ্যে যে কি বিউটি। মানে তৈরি করলে মানে মানুষ এতক্ষণে তৈরি করতে পারবে না। সত্যি সে ছবি আঁকার মতো, মানে ক্যানভাসে যেন শিল্পীরা তুলি দিয়ে ছবি এঁকেছে। মানে এই নদীর ধারে কি সুন্দর একটা ইগলু মতো বানিয়েছে। ছেলে একটুখানি রক ক্লাইম্বিং করলো। কৃষি বিজ্ঞান কেন্দ্র লাহোল এবং স্পিতি 2, তাবো, হিমাচল প্রদেশ। এখানে প্রচুর আপেলের বাগান। তাবো গ্রামটি খুবই সুন্দর। এই গ্রামের জনসংখ্যা খুব বেশি নয়। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানে প্রায় 592 জন মানুষ বসবাস করে এবং মোট প্রায় 135টি পরিবার রয়েছে। এখানে পেস্তা গাছ হয়ে রয়েছে তাবোতে। তাবো গ্রামের মানুষের জীবিকা, এখানকার মানুষ মূলত কয়েকটি পেশার উপর নির্ভর: কৃষিকাজ, এছাড়া মেনলি এদের পর্যটন। এখানে হোমস্টে বা গেস্ট হাউস। এই দাঁড়াই না, বড়রাও চলে আসছে। ভম্বলকে একটা দাও, ভম্বল তখন আমাদের সাথে গিয়েছিল। আর নেই আর নেই। হোটেলের সাথেই এই মিট্টি ক্যাফে, এরাই রুম সার্ভিস সাপ্লাই দেয়। খুব ভালো এদের খাওয়া দাওয়া। আমাদের লাঞ্চের মেনু এসে গেছে, বলে দাও কি কি আছে। ভাত, ডাল, মিক্স ভেজ, স্যালাড, সব মিক্সড সবজি। সব আছে। পনির, ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি। এটা হচ্ছে মিট্টি ক্যাফে। হ্যাঁ, এদের খাবার দুর্দান্ত ভালো, ভীষণ ভালো খাবার এদের। এই যে বড় বড় করে দেখো ক্যাপসিকাম দিয়েছে, বড় বড় ক্যাপসিকাম, বড় বড় ফুলকপি দিয়ে একটু হচ্ছে। এরকম ভিউ দেখতে দেখতে লাঞ্চ করা অসাধারণ ফিলিংস। আমাদের লাঞ্চ হয়ে গেছে।
এই যে আপেল বাগান থেকে এখানে সব চলে আসছে, এখানে ভেতরে পালিশ হচ্ছে, মানে পরিষ্কার হচ্ছে হয়ে সব লরিতে করে লোড হচ্ছে। আমাদের যে হোটেলে রয়েছে ওই হোটেলের ওনারেরই আপেল গাছ রয়েছে, এখানে গোল্ডেন আপেল। মানে বললো যে আপেল পেড়ে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আমরা পারমিশন নিয়ে নিয়েছি। গোল্ডেন আপেল, এটা একই গাছে গোল্ডেন আপেলও রয়েছে, গ্রাফটিং গ্রাফটিং করা রয়েছে, আবার এখানে এই রেড আপেলও রয়েছে। বিশাল বড় বড়, তাই না? তাবতে আমরা হোটেলের পাশেই এই আপেল বাগান, আর এই আপেল খাচ্ছি আমরা, অসাধারণ টেস্ট, দারুণ টেস্ট, এদিকে পুরোটাই আপেল বাগান। এই আমরা যে হোটেলে রয়েছি এদেরই বাগান রয়েছে, এখান থেকে আমরা আপেল নিয়ে নিচ্ছি এক পেটিতে বাছাই করে। गर्मी होता है ना उधर यूपी साइड में जाने से, तब तो खराब हो जाएगा, इसीलिए ये छोटा वाला भी अच्छा जो है उनको लगता है। वहाँ से शिमला तक आने में 4 दिन लगा। फिर शिमला से हम आए, वो नारकंडा बोलते हैं ना, কেমন মিষ্টি আছে আপেল? फिर कलका, এই তাবতে এসে আমরা काजा जाने के তাবর बाद लेकिन हम আপেল খাচ্ছি, বাগানের একদম ফ্রেশ। कैसे ये एप्पल का नाम क्या है? मतलब वो जो बोलता है रॉयल एप्पल या ये रॉयल एप्पल है। रॉयल ही है? अब अगर कल धूप होगा आप लोग क्या कहते हैं? इसको नहीं वो जो रूम हीटर है, इसको हाँ हाँ तवा तवा कहते हैं। अच्छा, ये हम तो सब घर में देखा है, हिमाचल में सबका, सबके घर कल्पा में भी देखा है, वो धुआं निकल रहा है ऊपर से। इसके बिना तो विंटर सरवाइव ही नहीं करता। हाँ हाँ কাশ্মীরে ওই সেম জিনিস हाँ, ছিল हाँ। না? कश्मीर में तो बोला है जो उवाल है ना, इसका अंदर अंदर भी गर्म पानी जाता है, गर्म उवाल गर्म रहता है। हाँ हाँ वो आजकल नया टेक्निक आ गया है। তাবতে আমরা এক পেটি স্পিতির আপেল নিয়ে নিলাম পুরো প্যাকিং করে। আমাদের চলে এসছে গরম গরম কফি, আর সাথে রয়েছে পকোড়া, পনির পকোড়া, তাই তো? পনির পকোড়া, আর তার সাথে চাটনি। মাঝে মাঝে রাস্তায় পাথর পড়ে রয়েছে, এটা একটা ভয়, উপর থেকে যখন তখন পাথর গড়িয়ে আসছে। পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস হ্যাঁ, কাজাতে যে হ্যাঁ। রয়েছে আর কি। গাজা থেকে ওটা এই আমাদের ফটো সেশন হয়ে গেছে।